সিংহ রাশি ও সিংহ লগ্ন এবং লিও মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শোনেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি হলেন রবি। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মে মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে 17ই মে পর্যন্ত কেতু মহারাজ আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে গোচর করবেন। তারপর থেকে কেতু মহারাজ আপনাদের নিজস্ব রাশিতে 18ই মে থেকে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর কেতু মহারাজ আপনাদের রাশিতেই গোচর করবেন। প্রায় সারা মে মাস জুড়েই শুক্র আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 31শে মে শুক্র আপনাদের নবম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 17ই মে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। 18ই মে থেকে রাহু মহারাজ আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর রাহু মহারাজ আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতেই গোচর করবেন। সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। 6ই মে পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই মে থেকে বুধ আপনাদের নবম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং রবির সাথে যুক্ত হয়ে তিনি বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। রাশি অধিপতি রবি মাসের প্রথমার্ধে অর্থাৎ 14ই মে পর্যন্ত আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 15ই মে থেকে রবি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন। 13ই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করবেন। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। প্রায় সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি শুক্র প্রায় সারা মে মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। দশম ভাবের অধিপতি শুক্রের এই অষ্টম ভাবে অবস্থান আপনাদের জীবনে কিন্তু খুব একটা ভালো ফলাফল নিয়ে আসবে না, কিন্তু যেহেতু শুক্র এখানে অষ্টম ভাবে তুঙ্গস্থ অবস্থায় গোচর করছেন, আপনারা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য আপনাদের যথেষ্ট ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনারা কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখতে পাবেন। মে মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি রবি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করে যাবেন এবং দিগ্বল লাভ করবেন, তখন থেকে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত করতে পারবেন। মে মাসের শেষ সপ্তাহটি আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো পারফর্ম করবেন এবং তার জন্য আপনারা কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসাও অর্জন করতে সফল হবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী মে মাসটি যথেষ্ট পরিশ্রমের সাথে বিভিন্ন রকম উদ্ভাবনী ক্ষমতাকে নিজের ব্যবসার কাজে লাগাতে হবে, কারণ মাসের প্রথমার্ধটি বুধ আপনাদের অষ্টমভাবে নিচস্থ অবস্থায় থাকার জন্য ব্যবসার অগ্রগতি আপনারা দেখতে পাবেন না। 7ই মে থেকে বুধ যখন আপনাদের নবম ভাব মেষ রাশিতে আপনাদের রাশি অধিপতি রবির সাথে যুক্ত হয়ে যাবেন, তখন থেকে আপনারা ধীরে ধীরে নিজের ব্যবসার দিকটাতে ভালো উন্নতি পরিলক্ষিত করবেন।
তবে সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। এর ফলে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীনও আপনাদের কিন্তু এই সময় হতে হবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের ব্যবসা থেকে ভালো মুনাফা অর্জন করার একটা সময় পাবেন এবং সেই সময়টিকে কাজে লাগালে আপনারা আপনাদের ব্যবসার দিকটাতে অগ্রগতি পরিলক্ষিত করবেন। আর্থিক বিষয়ের কথা বললে আপনাদের একাদশ ভাবের অধিপতি বুধ মে মাসের প্রথম সপ্তাহটিতে আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহটিতে আপনারা অর্থনৈতিক উপার্জনের দিক থেকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আপনাদের হতে হবে। 7ই মে থেকে বুধ যখন আপনাদের নবম ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন এবং সেখানে আগে থেকেই অবস্থিত রবি তুঙ্গস্থ অবস্থায় বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে শুরু করবে। এই সময়কালটিতে আপনারা আপনাদের অর্জিত অর্থ সহজে সঞ্চয়ও করতে পারবেন। সবচেয়ে ভালো বিষয় হলো সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 15ই মে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ভালোভাবে হতে শুরু করে দেবে। এই সময়কালে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হয়ে উঠবে। এই সময়কাল থেকে আপনারা নেক্সট 1 বছর মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানকালে বিভিন্ন রকম সম্পদও আরোহণ করার সুযোগ পাবেন। আপনারা যদি সঠিক উপায় এবং কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে দেবগুরু বৃহস্পতির এই একাদশভাবে অবস্থান নেক্সট 1 বছরে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেক উন্নতি তাদের জীবনে নিয়ে আসতে পারে। সেদিকটা মাথায় রাখবেন, নিজের মনোযোগ সহকারে কর্ম করে যাবেন, তাহলে আপনারা অবশ্যই ভালো অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখতে পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি সিংহ রাশির ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের অধিপতি রবি মে মাসের প্রথমার্ধে আপনাদের নবম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করবেন। অর্থাৎ সারা মে মাস জুড়েই রবির এই অনুকূল অবস্থান আপনাদের স্বাস্থ্যকে যথেষ্ট ভালো রাখতে আপনাদেরকে সাহায্য করবে। কিন্তু 17ই মের পর থেকে রাহু আপনাদের সপ্তমভাবে এবং কেতু আপনাদের রাশিতে গোচর করে যাবেন। তার সাথে সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং শনি মহারাজ সারা মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে অষ্টমভাবে গোচর করবেন। অর্থাৎ মঙ্গল, রাহু, কেতু এবং শনির এই প্রতিকূল অবস্থান আপনাদের জীবনে স্বাস্থ্যের দিক থেকে বিভিন্ন সমস্যা আপনাদের জীবনে আনতে চলেছে। অনিয়ন্ত্রিত জীবনধারা, খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ না দেওয়া ইত্যাদি আপনাদের জীবনে অনেক রকম স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে। বিশেষ করে পেটের কোনো রোগ, হজম সংক্রান্ত কোনো রোগ, পায়ের কোনো রোগ বা মুখের কোনো সমস্যা এই সময় আপনাদের জীবনে আসতে চলেছে। তবে আশার কথা একটাই, মে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং আপনাদের রাশি ও লগ্ন অধিপতি রবি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন, এই দুই গ্রহের অনুকূল অবস্থানের জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী মে মাসে আপনাদের জীবনে আসবে না। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, তাহলে মে মাসের প্রথমার্ধে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতির এই দশমভাবে অবস্থান আপনাদের প্রেমজ জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসবে। তবে দেবগুরু বৃহস্পতির এই দশমভাবে অবস্থানের কারণে যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা নিজেদের কলিগসদের সাথে সম্পর্কে রয়েছেন, তাদের জন্য খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের প্রেমজ জীবনে আপনারা ভালো ফলাফল দেখতে পাবেন।
যে সমস্ত সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা এখনও কোনো রকম প্রেমজ সম্পর্কে জড়াননি, তাদেরও নতুন প্রেমের সূচনা হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছেন, দেবগুরু বৃহস্পতির এই একাদশভাবে গোচরের কারণে তাদের এই সম্পর্ক বিবাহ পরিণত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। সারা মে মাস জুড়েই শুক্র, যিনি প্রেমের কারক, তিনি আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে গোচর করবেন। শুক্রের এই অবস্থান ভালো হলেও কিন্তু আপনাদের ইন্দ্রিয়গত চিন্তাভাবনাকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যে সমস্ত সিংহ রাশির বা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের আগামী মে মাসটি মোটামুটি কাটতে চলেছে। আপনাদের জীবনে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে অবস্থান করবেন, তাই এই সময় কিন্তু আপনাদের সম্পর্কের ভেতর মান অভিমান, ভুল বোঝাবুঝি এগুলোর কিন্তু সম্মুখীন আপনাদের হতে হবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরুর বৃহস্পতি একাদশ ঘরে আপনাদের অবস্থান করতে শুরু করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পতিত হবে, তখন থেকে আপনাদের বিবাহিত জীবন তুলনামূলকভাবে সুখী হতে শুরু করবে। পারিবারিক দিক থেকে মে মাসের প্রথমার্ধটি আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে, কারণ মে মাসের প্রথমার্ধে আপনাদের অষ্টম ভাবে রাহু, শনি, বুধ ও শুক্রের একত্রে অবস্থান এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে থাকার জন্য এবং সেখানে কেতুর আগে থেকেই অবস্থান থাকার জন্য মে মাসের প্রথমার্ধটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়কালে পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে পারে, এমনকি একে অপরের সম্পর্কে খারাপ কথাও বলতে পারে। তবে মে মাসের দ্বিতীয়ার্ধে ফলাফল ধীরে ধীরে ইতিবাচক হতে শুরু করবে। তবে সারা মে মাস জুড়েই শনির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য কাউকে আঘাতমূলক কথা বলা একদমই উপযুক্ত হবে না আপনাদের জন্য। বিশেষ করে বাড়ির গুরুজনদের সাথে কথা বলার সময় যথেষ্ট সম্মান প্রদান করবেন, তাহলে আপনাদের পারিবারিক জীবন ভালো যাবে। আমরা যদি ভাই বোনেদের কথা বলি, তাহলে আপনাদের রাশির তৃতীয় ঘরের অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই প্রায় আপনাদের অষ্টম ঘর মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। শুক্রের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের ভাই বোনদের সাথে সামঞ্জস্যতা বজায় থাকবে, কোনো রকমের বড় রকমের কোনো অসঙ্গতি আপনাদের মধ্যে আসবে না। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন মঙ্গল। সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। মঙ্গলের এই অবস্থান প্রতিকূল হওয়ার জন্য পারিবারিক কোনো সম্পত্তির বিষয় কিন্তু বিবাদ আপনাদের মধ্যে দেখা দিতে পারে। আপনাদের মধ্যে রাগ অনেকাংশে বেড়ে যেতে পারে, তার ফলে আপনাদের পারিবারিক জীবনে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে আপনাদের মাথাকে অসম্ভব ঠান্ডা রাখতে হবে, কারণ মঙ্গলের দ্বাদশভাবে অবস্থানের কারণে আপনারা এত উত্তেজিত বা এত বেশি রেগে যেতে পারেন যে ঘরের আসবাবপত্র আপনারা ভেঙে ফেলতে পারেন, যার ফলে পারিবারিক জীবনে বিশৃঙ্খলা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সারা মে মাস জুড়েই দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি হলেন বুধ। মে মাসের প্রথম সপ্তাহে বুধ আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। তারপর 7ই মে বুধ আপনাদের নবম ভাব মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। মে মাসের প্রথম সপ্তাহটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক বিষয়ের দিক থেকে। যদিও মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা অশান্তির সম্মুখীন পারিবারিক জীবনে আপনাদের হতে হবে না, তাও সাবধান থাকা আপনাদের জন্য একান্ত কাম্য হয়ে উঠবে মে মাসের প্রথমার্ধে। প্রতিকারস্বরূপ সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি পাঠ করতে পারেন, তাহলে আপনারা আরও ভালো ফলাফল পেতে পারেন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে লাল রঙের মিষ্টি দিয়ে পুজো দেবেন এবং সেই প্রসাদকে লোকজনের মধ্যে বিতরণ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। যদি সময় না পান,
তাহলে সেই নির্দিষ্ট সময় হনুমান চালিসা আপনারা শুনতেও পারেন, তাতেও আপনারা ভালো ফলাফল পাবেন। কপালে জাফরান বা কেশরের তিলক লাগাবেন। যে কোনো শনিবার 6টি শুকনো নারকোল খোসাসহ প্রবাহিত বিশুদ্ধ জলে ভাসিয়ে দেবেন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন। এতে আপনাদের অনেক বেশি উপকার হবে। আশা করছি বন্ধুরা, আগামী মে মাসটি প্রত্যেক সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।